সম্প্রতি কোন দেশ প্রথমবার জলবায়ু পরিবর্তনের প্রভাবে নিজেদের একটি দ্বীপের মালিকানা হারিয়েছে? উত্তর হলো পানামা। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে পানামা গার্দি সুখদ্বীপ দ্বীপটির অস্তিত্ব বিপন্ন হওয়ায় সেখান থেকে জনগণকে সরিয়ে নেওয়া হয়েছে। ভারতের কোন আইআইটি সম্প্রতি সাশ্রয়ী মূল্যের ক্যান্সার থেরাপি উদ্ভাবন করেছে? আইআইটি বোম্বে। তারা নেক্সকার 19 নামে একটি দেশীয় কার্টিসেল থেরাপি তৈরি করেছে যা ক্যান্সারের চিকিৎসার খরচ অনেকটা কমিয়ে আনবে। সম্প্রতি ভারতের কোন রাজ্য সম্পূর্ণ জৈব চাষ এ অসাধারণ অবদানের জন্য ইউনেস্কোর বিশেষ স্বীকৃতি পেয়েছে? সিকিম। সিকিম ভারতের প্রথম রাজ্য হিসাবে 100% জৈব চাষে সাফল্য বজায় রাখার জন্য এবং পরিবেশ রক্ষায় কৃষকদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করায় 2026 সালের মার্চ মাসে এই আন্তর্জাতিক সম্মান অর্জন করেছে। সম্প্রতি কোন ভারতীয় ফুটবলার আন্তর্জাতিক ফুটবলে 150তম ম্যাচ খেলার নজির গড়লেন? সুনীল ছেত্রী। গুয়াহাটিতে আফগানিস্তানের বিরুদ্ধে ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচে তিনি এই মাইলফলক স্পর্শ করেন। অপারেশন ইন্দ্রাবতী ভারতে কেন শুরু করেছে? হাইতি থেকে ভারতীয়দের উদ্ধারের জন্য। গ্যাং সংঘাত ও অস্থিরতার কারণে হাইতিতে আটকে পড়া ভারতীয়দের নিরাপদে ফিরিয়ে আনতে বিদেশ মন্ত্রক এই মিশন শুরু করে। সম্প্রতি বিশ্বের প্রথম 3D প্রিন্টেড মসজিদ কোন দেশে উদ্বোধন করা হলো? সৌদি আরবে। জেদ্দায় আব্দুল আজিজ আল রাশেদ মসজিদটি অত্যাধুনিক 3D প্রিন্টিং প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। 2026 সালে অনুষ্ঠিত হতে চলা G20 সম্মেলনের আয়োজক দেশ কোনটি? দক্ষিণ আফ্রিকা। 2024 সালে ব্রাজিল এবং 2025 সালে দক্ষিণ আফ্রিকার পর এটি আফ্রিকার মাটিতে প্রথম G20 শীর্ষ সম্মেলন হতে চলেছে। ভারতের প্রথম ব্যাটারি চালিত হাইড্রোজেন ট্রেন কোন রুটে চালু হতে চলেছে? জিনত সোনিপত, হরিয়ানা। পরিবেশ বান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে ভারতীয় রেল এই পাইলট প্রকল্প হাতে নিয়েছে। পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি কোন সফল চাষে কৃষকদের উৎসাহ দিতে মিলেট মিশন জোরদার করেছে? জোয়ার বাজরা ও রাগি মিলেটস। জলবায়ু পরিবর্তনের মোকাবিলা এবং পুষ্টিগুণ বৃদ্ধির লক্ষ্যে রাজ্যে মিলেটের চাষ ও ব্যবহার বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। কোন মহাকাশ সংস্থা ইউরোপা ক্লিপার মিশন লঞ্চ করতে চলেছে? নাসা। বৃহস্পতিবার উপগ্রহ ইউরোপাতে প্রাণের অস্তিত্ব আছে কিনা তা অনুসন্ধান করতে এই অভিযান পাঠানো হচ্ছে। সম্প্রতি ভারতের কোন রাজ্যে ভারতের বৃহত্তম পাম্পড স্টোরেজ প্রজেক্ট উদ্বোধন করা হয়েছে? মধ্যপ্রদেশে। নিমুচ জেলার এই প্রকল্পের মাধ্যমে উদ্বৃত্ত বিদ্যুৎ ব্যবহার করে জল সঞ্চয় করা হবে এবং চাহিদার সময় বিদ্যুৎ উৎপাদন করা হবে। 2026 সালের মার্চ মাসে ভারতের কোন শহরে গ্লোবাল মিলেটস সামিট অনুষ্ঠিত হলো? নতুন দিল্লিতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সম্মেলনের উদ্বোধন করেন এবং প্রধান লক্ষ্য ছিল ভারতকে বিশ্বের মিলেটস হাব হিসাবে প্রতিষ্ঠা করা এবং ছোট দানা শস্যর জোয়ার বাজরা রাগি পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বাড়ানো। সম্প্রতি মারা যাওয়া বিখ্যাত চলচ্চিত্র পরিচালক কে, যিনি জাতীয় পুরস্কার বিজয়ী ছিলেন? শৈবাল মিত্র কাল্পনিক উদাহরণ হিসাবে দ্রষ্টব্য সাম্প্রতিক মৃত্যু ঘটনা পরীক্ষার ঠিক আগের দিনগুলি থেকে বেশি আসে। ইন্ডিয়ান নেভি কোন দেশে তাদের প্রথম আইএনএস জটায়ু বেস স্থাপন করল? লাক্ষাদ্বীপে। ভারত মহাসাগরের নিরাপত্তা জোরদার করতে এবং নজরদারি বাড়াতে এই কৌশলগত বেসটি তৈরি করা হয়েছে। সম্প্রতি ভারতের কোন পণ্যটি জিআই ট্যাগ পেয়েছে? বাংলার মজিলপুরের ধন্বন্তরী পুতুল বা নির্দিষ্ট কোনো হস্তশিল্প। ভৌগোলিক নির্দেশক বা জিআই ট্যাগ পণ্যের গুণগত মান ও ঐতিহ্যকে বিশ্ববাজারে তুলে ধরে। জিআই ট্যাগ কি? এটি একটি বিশেষ চিহ্ন যা কোনো পণ্যের নির্দিষ্ট ভৌগোলিক উৎপত্তি এবং তার অনন্য গুণমান বা ঐতিহ্যের জন্য দেওয়া হয়। ভারত সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রকের অধীনে এটি নথিভুক্ত
হয়। মজিলপুরের ধন্বন্তরী পুতুল উদাহরণ হিসেবে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার জয়নগর মজিলপুরের এই মাটির পুতুল অত্যন্ত প্রাচীন এবং স্বতন্ত্র শৈলীর। ২০২৬ সালের মার্চ মাসে একে জিআই ট্যাগ দেওয়া হয়। এর ঐতিহাসিক গুরুত্বকে আইনি সুরক্ষা দেওয়া হয়েছে। কেন এটি গুরুত্বপূর্ণ? আইনি সুরক্ষা: জিআই ট্যাগ পাওয়ার পর অন্য কেউ বা অন্য কোনো অঞ্চলের লোক এই নামে নকল পণ্য বিক্রি করতে পারবে না। রপ্তানি বৃদ্ধি: আন্তর্জাতিক বাজারে এই পণ্যের নির্ভরযোগ্যতা বেড়ে যায়, ফলে হস্তশিল্পীদের আয় বৃদ্ধি পায়। ঐতিহ্য রক্ষা: বিপন্নপ্রায় গ্রামীণ শিল্পকে বাঁচিয়ে রাখতে এটি সরকারের একটি বড় পদক্ষেপ। কালকের যে কুইজ কোশ্চেনগুলো ছিল তার উত্তর এখানে। সম্প্রতি কোন দেশের C-130 হারকিউলিস সামরিক বিমানটি ৬৬ জন যাত্রী নিয়ে বিধ্বস্ত হয়েছে? সেটা হচ্ছে কলম্বিয়া। সেবির নতুন নিয়ম অনুযায়ী সাধারণ বিনিয়োগকারীরা এখন ন্যূনতম কত টাকা থেকে সোশ্যাল ইম্প্যাক্ট ফান্ডে বিনিয়োগ করতে পারবেন? ১,০০০ টাকা। ৯২ দিনে ৭টি মহাদেশের সর্বোচ্চ আগ্নেয়গিরি জয় করে সম্প্রতি কে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড করেছেন? ভূপতি রাজু, অনিমেষ বর্মা। এখানে ৩টি প্রশ্ন দেওয়া আছে, যেটা আজকের যে কারেন্ট অ্যাফেয়ার্সের আলোচনা হলো তার উপরে ভিত্তি করে। এই প্রশ্নগুলো পড়ে তোমরা এর আনসারগুলো কমেন্ট বক্সে কমেন্ট করো, আর এর উত্তরগুলো কিন্তু পরের দিনের ভিডিওতে আমি বলে দেবো। আপনার প্রস্তুতিকে আরও মজবুত করতে আমরা প্রতিদিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসি, তাই কোনো ক্লাস যাতে মিস না হয় তার জন্য এখনই সাবস্ক্রাইব করে রাখুন। নিয়মিত প্র্যাকটিস করুন, সাফল্য আসবেই। দেখা হচ্ছে আগামীকালের ক্লাসে।